চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইস্যুসহ বিরোধী দলনেতা গঠন একাধিক বিষয় নিয়ে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। একেই বলে রাজনৈতিক নাটক, আর কি বলবো। কারণ তুমি একদিকে যদি বলো যে যেটা হয়েছে সেটা ঠিক না, তাই আমি পদত্যাগ করবো না, তাহলে তোমার যারা এমএলএ তাদেরকেও বলে দেওয়া কি কথা, তারাও তো এইভাবে নির্বাচিত হয়েছে। তাদের ক্ষেত্রে এটাই খাটে যে আমরা কেউ মানছি না, বা যারা জিতেছে, যারা হেরেছে তারা সবাই বলুক আমরা কেউ মানছি না, বা যারা জিতেছে তারা বলুক যেহেতু পার্টির কেউ মানছে না আমরাও মানছি না, বয়কট করে দিক দরকার। আমি তো বলবো পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে যে আপনারা যদি মনে করেন এই নির্বাচন অনৈতিক নির্বাচন চুরি করে হয়েছে, মানি আমরা ভারতবর্ষের রাজনীতিতে একমাত্র রাহুল গান্ধী যিনি নির্বাচনের চুরির কথা প্রথম বলেছিলেন ভারতবর্ষের সমস্ত বিরোধী দলকে। ভোট চোর গদ্দি চোরের স্লোগান রাহুল গান্ধী দিয়েছিলেন, তখন কিন্তু কেউ সমর্থন করেনি। ঠিক আছে, এখন হারার পর আপনার মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, চুরি হয়েছে। যদি চুরি হয়ে থাকে আপনাদের প্রত্যেকটা এমএলএকে বলুন যে আমরা যারা জিতেছি তারাও মনে করি চুরি হয়েছে, তাই আমরাও মানছি না। যারা হেরেছে তারাও বলুক আমাদের পরাজয় মানছি না, কারণ চুরি হয়েছে। শুধু আপনি একা মেনে কী করবেন? এটা নাটক করা ছাড়া কিছু নয়। কারণ আপনাকে আপনি আইনত পারেন না, কোর্টে চলে যান। আপনি বড় লয়ার, সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করেছেন, এখন কোর্টে গিয়ে দাঁড়ান, আপনার পক্ষে সওয়াল করুন, বিচারক শুনুক, তবে না, নাহলে নাটক করার কোনো মানে হয় না। পশ্চিমবঙ্গে তো একটা ঘরানা আছে, একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, সেখানে আমি হেরেছি কিন্তু আমি ছাড়বো না, এটা একটা পাগলের প্রলাপ ছাড়া কিছু মনে করি না। যদি মনে হয় আপনার যে আপনি হেরেছেন, অন্যায় করে হারিয়েছেন, সব বয়কট করে দিন, সব বয়কট করে দিন। তখন নাটক বন্ধ করুন, বাকি সব চলতে থাকুন। ভারতবর্ষের সংবিধান করে তারা পরিষ্কার করে দিয়েছিল একটা জাতীয় সঙ্গীত কী হবে, রাষ্ট্রগান কী হবে, সব বলে দিয়েছিল। এখন এগুলো নিয়েই হবে ভারতবর্ষ। কি আর তো মানুষের ভালো মন্দ নিয়ে কোনো আলোচনা নাই, এসব নিয়ে হবে আলোচনা। আমাদের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিল। পার্লামেন্টেও আলোচনা হয়ে গেছে, আমি সেখানটা কী বলবো, আমার পার্টির কী বক্তব্য, পার্টির কী সেখানটাই হস্তক্ষেপ সব স্পষ্ট করে দিয়েছিল কংগ্রেস দলের পক্ষ থেকে। তারপর আমি নতুন করে কিছু যোগ করতে পারি না। দাদা, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শ্রীপাল সিং কলেজের সামনে একটা লেনিনের মূর্তি ছিল, সেটাকে কালকে রাত্রে ভেঙে দেওয়া হয়েছে। খুব অন্যায় করা হয়েছে। যারা করি তারা অপরাধী বলে মনে করি। নিশ্চয়ই জিয়াগঞ্জে সিসিটিভি আছে বা পুলিশ যদি মনে করে খুঁজে বার করতে পারে। আমার দাবি হচ্ছে পুলিশ এটাকে খুঁজে বার করুক, এই অপরাধীদেরকে সমাজের কাছে চিহ্নিত করুক এবং দোষীদেরকে শাস্তি দিক। অবশ্যই এটা খুব অন্যায় হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ আমরা সবাইকে সম্মান করি, সেখানটায় কাউকে অসম্মানের রাজনীতি আমরা করতে দিতে পারি না বা সমর্থন করতে পারি না।